প্যারামাউন্ট আবাসন এবং ম্যান্ডেভিলা আবাসন। বৃষ্টির দুদিন পেরিয়ে গেছে, তবু জল কমেনি, বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে। দুই আবাসনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন কি অবস্থা, আবাসনের বাসিন্দারা কতটা ভোগান্তির মধ্যে রয়েছেন। প্যারামাউন্ট আবাসনের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো, এবং ম্যান্ডেভিলা আবাসন সেই জায়গায় একটি অভিজাত আবাসনে সেখানকার মানুষজনরা রীতিমতো দুর্ভোগের মধ্যে রয়েছে। একেবারে নিচের তলায় দেখুন কিভাবে জল রয়েছে। প্যারামাউন্ট আবাসনেরও একই পরিস্থিতি। বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন্সে আবাসনের একতলায় এভাবেই জল জমে রয়েছে। দোকানে জল ঢুকে চাল ডাল সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে। বড় সড়ো ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বালিগঞ্জ সার্কুলার রোডে প্যারামাউন্ট আবাসনের বেসমেন্টে দেখুন কিভাবে জলে ডুবে রয়েছে গাড়ি। বালিগঞ্জে বৃষ্টি বিপর্যয়, দেখুন কি পরিস্থিতি। দুর্যোগ কমেছে কিন্তু দুর্ভোগ কমেনি মানুষের। এভাবেই জলের তলায় প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে গাড়ি। বালিগঞ্জের প্যারামাউন্ট আবাসনের ছবি রেখেছে এই মুহূর্তে আপনাদের সামনে। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনে আমরা রয়েছি। আবাসনের ছবিটা বর্তমানে কি সেটা দেখাবো। যে আবাসনের আশেপাশে চারদিকে যে জল জমেছিল সেই জল বেরিয়ে গেছে, কিন্তু আবাসনের বেসমেন্ট ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছিলাম যেদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেই দিনের ছবি এখানকার দেখেছিলাম। আজকের কি ছবি, আজকে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে আবাসনের বেসমেন্টে একের পর এক যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে। এখানে গতকালকের থেকে আবাসনের যারা বাসিন্দারা তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন এবং নিয়ে পাম্পের ব্যবস্থা করেছেন। মোটর চালানো হচ্ছে, মোটর চালিয়ে জল বার করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে দেখতে পাচ্ছি যে গোটা বেসমেন্ট সেটা জলের তলায় রয়েছে। একের পর এক গাড়ি সেগুলো জলে ডুবে রয়েছে। কয়েকটা মোটর বাইক সেটা তো একদম সম্পূর্ণ জলের তলায় ডুবে রয়েছে। পর পর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যারা এখানকার বাসিন্দারা তারা বলছেন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একের পর এক গাড়ি, যেটা প্রায় 10 থেকে 15টার উপরে গাড়ি এখানে রাখা রয়েছে এখনো পর্যন্ত, সেই সবটা সম্পূর্ণভাবে জলমগ্ন পরিস্থিতি বর্তমানে। এবং এখানে যে গাড়িগুলি পার্ক করা অবস্থায় ছিল এবং এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে জল হু করে ঢুকতে শুরু করে বেসমেন্টের মধ্যে, এবং তার জেরে কিন্তু এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তারা এখান থেকে বেসমেন্টে জল বার করার চেষ্টা করছে এবং বেসমেন্টে জল বার করার পরবর্তীকালে পরবর্তীতে যে গাড়িগুলোর কি অবস্থা সেইটা সম্পর্কে তারা জানতে পারবেন। একটা আলো লাগানো হয়েছে বেসমেন্টের দিকে এবং সেই বেসমেন্টের দিকে আলো লাগিয়ে জল বার করার কাজ সেটাই কিন্তু করা হচ্ছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।